ওঠা না উঠিলে একে তো প্রশ্ন ফাঁস, একে তো প্রশ্ন ফাঁস, একে তো প্রশ্ন ফাঁস, একে তো প্রশ্ন ফাঁস। সম্মানিত ভিউয়ার্স, শাসা সারাদিন সারা রাত টিভি চ্যানেল থেকে আমি মোতালেব ওরফে মুতা সাংবাদিক। আজকে আমরা জানবো কিভাবে আমাদের দেশের সোনার ছেলেরা তারা ফ্রি ফায়ার আর পাবজি খেলা বাদ দিয়া এই মিছিল মিটিংয়ে নামলো। কেন তারা এই মিছিল মিটিংয়ে নামলো আর কেন তাদের আজকে এই অবনতি, কেন তারা এই রোদ্রের ভিতর এই মিছিল আইছে। আসেন এই ক্যামেরাম্যান সাথে আসো, আজকে জানবো কেন তারা আইছে। একে তো প্রশ্ন ফাঁস। ভাইয়া আমি শাসা সারাদিন সারা টিভি চ্যানেল থেকে মোতালেব মিয়া ওরফে মুতা সাংবাদিক। আমরা দর্শকরা জানতে চাই আপনারা এই ফ্রি ফায়ার আর পাবজি খেলা বাদ দিয়া কেন ওই রোদ্রের ভিতরে এই মিছিল মিটিংয়ে আইলেন, কেন আপনাদের এই অবনতি? আপনাদের কি ফ্রি ফায়ার পাবজিকে আসলেই আবার ব্যান্ড হয়ে গেল, নাকি ভিপিএন এ কাম করে না? যদি মুখে একটু বলতেন, আমাদের দর্শক উদ্দেশ্য বললে মোরা একটু জানতে পারতাম। এ বেটা এ মোতা সাংবাদিক, তুই কি কইতে চাও? তুই একটা সাংবাদিকের লোক হয়ে কোথায় আমাকে এই মিছিল মিটিং সরকারের সামনে তুলে ধরবি? তুই সেনে বেটা পাবজি ফ্রি ফায়ারে অপবাদ দিতে আসো, তোরা কিন্তু একদম ঘুরাই দেবো আমি। হ্যাঁ ভাইয়া সরি ভাইয়া, আমি ভুল করে আপনাকে একটা অপবাদ দিয়ে ফেলাইছে ভাইয়া, এর জন্য আমি দুঃখিত ভাইয়া। বেটা তোরা মাঝে মাঝে যা হারো মন্ডায় চাই তোকে এই 8 ইঞ্চি ধরে একদম বসা দি। ভাইয়া আমি আবারও সরি আশা চ্যানেল থেকে। ভাইয়া যদি আমাকে বলতেন আপনারা কেন এই মিছিল মিটিং করতেছেন, আমাদের তো টিভি চ্যানেল ভাইয়া, বললে খুব ভালো হইতো। এইবার আইসো তুই জায়গা মতো। এবারে হন, এই যে আন্দোলন দেহ, এই যে মিছিল মিটিং দেহ, এগুলা হচ্ছে সব কোঠার মিছিল মিটিং, কোঠার আন্দোলন। এগুলা গত 20 বছর ধরে হইয়া আইতে আছে, আমরা আবার নতুন করে শুরু করছি। কে ভাইয়া এই কোঠার ফাইলের ভিতর কি আন্ন পড়ছে? এবারে ফাইলে আমি না বলে রোদ্রের মধ্যে কি এনে বাইরেছি? ভাইয়া তাহলে এই কোঠার ফাইল আন্নও পড়ছেন? যদি মোকে দর্শককে একটু বলতেন এই কোঠার ফাইলে কিভাবে আন্ন করছেন, তাহলে মোরা যাই না খুব উপকৃত হইতাম। একটু দয়া করে একটু বলেন, মোরা তো শুনি। এবারে হন তাই। জি ভাইয়া। আবার বলা কানে হনতে কইছি, ফ্ল্যাশ ব্যাক দেখ। ও ফ্ল্যাশ ব্যাক ভাইয়া এদিকে। ওর কত? স্যার যা দরকার তার চেয়ে একটু বেশিই রয়েছে স্যার। হয় বুঝছি। আরে স্যার এর বুকটা মাপ, বুকটা। স্যার 147। এই তুই কি কও? ওর কি হাতির মাপ? ঠিক করে দেখ, ঠিক করে দেখ। ও স্যার হুদা 47 স্যার। 47? পাইছি 47। ওর আইটটা মাপ দে। যে স্যার। স্যার কত? স্যার 2 ইঞ্চি বেশি আছে। দেখছো কি রুমটা লাগে? 2 ইঞ্চি বেশি কত? আহা স্যার 2 ইঞ্চি বেশি তো কইলামই স্যার। দেখছো মুন্ডা চাই আলারে আতুরটা দিয়ে মাথাটা ভেঙে গেল। হালার বল, তুই এই আতুর দেখছো, আতুর দিয়ে পিটে গিয়ে তোর মাথা একদম ভেঙে গেলাম। এদিকে 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 আলার বল, এদিকে। 2 ইঞ্চি বেশি কত? কত? স্যার মুই তো কইলাম 6 ফুট 2 ইঞ্চি স্যার। তুই আমার 6 ফুট কইছিলি? স্যার এইবারের মতো মিস্টেক হয়ে গেছে, মাফ করে দেন, এরপরে আর মিস্টেক হইবে না স্যার। যা যা যা, কাম কর, কাম কর, মাপ দে। স্যার সবই তো মাপা হয়ে গেছে, আর কি মাপ? ও স্যার বাকি রয়েছে, স্কুলটা বাকি রয়েছে স্যার। তা তুই আমার কৌকে পিছনের কাজ তুই করবি না আমি করব? স্যার মুই করুম। তা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কাজ কর। স্যার পাশাটা 40। হয় সবই তো পাইলাম, তুমিও সব দিকতে পারফেক্ট। তোমার কি আর কিছু আছে?
আমার আর কি লাগবে স্যার? মোর হাইট আছে, বডি আছে, স্বাস্থ্য শরীর ভালো আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, আর কি চাই? আর কি লাগবে? আহা, সার্টিফিকেট তো এখন দুধ খাওয়া বাচ্চাদের কাছেও থাকে। তোমার কি স্পেশাল কিছু আছে? স্যার স্পেশাল কি লাগবে? কেন তুমি জানো না? কোঠা কোঠা আছে তোমার, কোঠা স্যার মোর আছে। তোমার আছে? এই তুমি সামনে ওটার স্কুলে দাও, স্কুলে পাঠাও, স্কুলে পাঠাও। তোর স্কুলে যাইতে কইছি, ওই স্কুলে গেটের বাইরে যা, গেটের বাইরে যা, যা ভাই যা। স্যার এ তো সোশাম কি মাপ? এই তুই এত কথা কও কে? ওর কোঠা আছে, তোর বাপ দাদার কোনো কোঠা আছে? তাড়াতাড়ি মাপ দে, মাপ দে। স্যার গদ্দ স্যার এদি আফ্রিকা নিয়ে গড়ে লগে স্যার। এই সমস্যা নাই, তুই আবার মাপ দে। কোঠা আছে, মাপ মাপ মাপ। স্যার হ্যাঁ মাফা তো কমপ্লিট স্যার। শেষ? হয় ও তাইলে কও তোমাকে ফ্যামিলির কার কোঠা আছে? স্যার এটা কোনো কথা বলেন আপনি? মোর দাদার কোঠা আছে, মোর বাপের কোঠা আছে, আর মোরে দেখে কি আপনার ছোট মনে হয়? মোরও কোঠা আছে। মুই এনে বিয়ে করি নাই, মোর জন্য মাইয়ে দেখা হইছে। ওর যে সন্তান হবে না, তারও কোঠা থাকবে ইনশাআল্লাহ। সাবাস সাবাস, এদিকে এদিকে এদিকে। তোমার চাকরি ডান। ওই কালকে তোমার আব্বারও নিয়ে আবা, তোমার আব্বারও মুই চাকরি দিয়ে দিমু, যাও। ভাইয়া খুবই মর্মান্তিক কষ্টের কাহিনী। তাহলে তুই বলছো এই সরকার মোগল আগে কি হারে? ভাই ভাই বুঝলাম, কত সুন্দর ফিগার, কত সুন্দর বডি, তাও চাকরিটা হইল না। আর ফিরলে ওই হুকটা পোলাডারে দিয়ে দেছে, তাহলে মুই কেন এই কোটায় নামছি? আচ্ছা এই কেস তো মনে হয় ভাইয়ের সাথেও ঘটছে। হ্যাঁ, আমাদেরও ঘটছে। ভাইয়া যদি বলতেন আপনার সাথে এই কোটা নিয়ে কি ঘটছে, মগে এই শাসা মিডিয়া চলে না ভাইয়া, আমাকে ভাইরাল না করতে পারি ভাইয়া, প্রচার তো করতে পারতাম। একটু বলেন ভাইয়া, খুব ভালো হইতো। তাহলে হনতে চাও? হ্যাঁ ভাইয়া। স্যার মোর কিন্তু সহ্য হইতাছে না। তোর আবার কি হয়েছে? স্যার সরকারে তো কইছে কোনো জায়গায় কোনো মিছিল মিটিং দেখলি পিটাইতে। ওরা তো আবার কোটা নিয়ে আন্দোলন করতে আছে। আপনি কিছু করবেন নাকি মুই যাইয়া হুসামু? থাম থাম, সিনিয়র তুই না আমি। স্যার আমনে তুই যে কোটা কোটা নিয়ে এত লাফাইতেছ, সত্যি কথা কদি, তুই কি কোটায় চাকরি চাইছ? হয় স্যার, মুই তো কোটা দিয়েই চাকরি পাইছি। ও তাইলে তুমি কোটার মাল, তাই না? ও স্যার। তা কোটাটা কি তোমার বাপের মাধ্যমে আইছো? না স্যার। তাইলে দাদা? তাও না স্যার। তাইলে কেমনে কোটায় ঢুকলা? স্যার মোর দাদার 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 আছিল। ওরে বাপ রে বাপ, তাই তো কই কোটার আন্দোলন দেখে তুমি এত লাফাইতেছো কা? তুই কি বুঝতে পারতেছো এই কোটাটা এই বাংলাদেশের জন্য কত বড় একটা বিস্ফোরা? ওই জায়গায় একটা পোলা দাও, উষা তাজা পাহাড়ের মতো বডি ফিগার, হ্যাঁ স্যার। মাথায় গ্যাপ পরা, ওইটা আমার পোলা। ওর কি কোনো কমতি আছে? না স্যার। ও ট্রেনিং এ যায় টেকতে পারে নাই, কি জন্য জানো? না স্যার। ওর বাপ দাদার নামে যে কোনো কোটা নাই, এই জন্যে ওর জায়গায় কেটা চান্স পাইছে জানো? শরীরে আড্ডি মাড্ডি কিছু নাই, খেঁচা মেচা ভাঙ্গা, ধাক্কা দিলে পইরা যায়। সেই পোলাটাই চান্স পাইছে। কেন পাইছে জানো? না স্যার। কোটা, এদিকে ওর কোটা আছে। আমার বাপ দাদার নামে তো কোনো কোটা নাই, এই জন্য চান্স পায় নাই। এখন তুই ক, এই কোটা থাকা উচিত নাকি বাতিল করা উচিত? আজকে তাহলে আমরা যারা কোঠা আন্দোলন করতেছে তাকে দুঃখের কাহিনী পাইলাম। আচ্ছা ভাই, আপনাদের কি আর কারো কিছু বলার আছে? এটা কইলো, এই ক্যামেরাম্যান ফোকাস করো, ওই জায়গায় একজন লোক রয়েছে, মনে হয় কিছু বলবে আমাকে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ভাই আন্না কি মোকে কিছু বলবেন? ও মাই গড, এ দেখি স্যামজন। ও
যাই হোক, এই স্যামজন ভাইয়া, এই ক্যামেরাটা ভালোভাবে ধর। দর্শকবৃন্দ, আমরা আজকে পাইছি স্যামজন ভাইয়া রে, যে বর্তমান বাংলাদেশের টপ লিস্টের একদম প্রথম স্থান দখল করছে। মোবাইল রিভিউ করে, মোবাইল রিভিউ। ভাইয়া, আপনি এই আন্দোলনে, এই কোঠায় আন্দোলনে কিভাবে আইলেন যদি মোকে একটু বলতেন, আমাকে চ্যানেলে একটু ভালো ভিউ আসতো আর রিজও পাইতো। ভাইয়া একটু বলেন না, মোকে একটু মোরা শুনি। এ বেটা, তোর কোন অ্যাঙ্গেলে মোরে স্যামসন মনে হয়? হ্যাঁ, তাইলে ভাইয়া আমরা স্যামসন না? তাইলে ভাই আমরা কেডা এই কোটা আন্দোলনে আইছেন? আমি কেটে সম্মানিত তো দর্শক, কিনে কেডা নিজেই জানে। ভাইয়া, আমরা এই আন্দোলনে আইছেন কেন? আমি এই কথা মানি না। আপনি আপনাদের সরকারকে বলে দেবেন, দেশ থেকে যদি এই কথা আন্দোলন নাও চায়, তাহলে আমি সবাইরে একদম ঘুরাই দেবো। যাই হোক ভাইয়া, মনে হইতাছে ভাইয়া আপনি মদ খেয়ে আইছেন। এই দাদা, তুই কি হোক ভাই আপনার গা দিয়ে তো মদের গন্ধ কইতাছে। এটা মদ না, এটা মদ না, এটা সারাপ, সারাপ। ভাই, এই শরাব আপনি কোন কষ্টে খাইতেছেন ভাই? মোর তো জানা রয়েছে যে শরাব কেউ কষ্টে বললে খায়, আর নাহলে ছ্যাঁকা খাইলে খায়। আপনি কি কষ্টে শরাব খাইছেন ভাই? আমি আমি কি কাজতে খাইতে জানি? মনে পড়তে কোঠার কষ্টে খাইছি। ভাই আমারও কোঠার কষ্ট? কোঠায় আনবার কি করছে যে কষ্ট আনবে শরাবই খাইয়ে বলাইছেন ভাই? আমি আমার জীবনে অনেক উচ্চ শিক্ষিত হয়েছি, আমার সব কিছু আছে, সার্টিফিকেট আছে, ভালো রেজাল্টও আছে, কিন্তু আমাদের কেউ চাকরি দেয় নাই। খুবই কষ্টের কথা। এর জন্যই আমার ভাই মদ খাইয়ে মাতলাম তালি। তুই কি কয়? তোরে কয়বার কইছি এটা মদ না, এটা সারাপ, সারাপ। আচ্ছা, শরাব। আচ্ছা ভাইয়া, আপনি এই শরাবের টাকাটা কোন জায়গা দিয়ে ম্যানেজ করেন? যদি মোকে দর্শক উদ্দেশ্য বলতেন, তাহলে মোর দর্শকরা যাই না একটু শরাব কিনা খাইতে পারতো। এই সারাপের টাকা? হ্যাঁ ভাইয়া। ও তা কিভাবে জানি? ও মনে পড়ছে, এই তোর কি মানি ব্যাগ আছে? হ্যাঁ ভাইয়া, মানি ব্যাগ আছে। কই দে দে। 200 টাকা আছে। এই যে এই হলো মোর মাল খাতা। এবার তুই এই পকেটে লইয়া ঘুরতে আস গা। আজকে মাল খাতা পাইয়ে গেছি। তুই দা মাল খাতা পাইয়ে গেছি। তাহলে দর্শকবৃন্দ, মোরা বুঝতে পারলাম কিভাবে মাতাল মাল খাওয়া ম্যানেজ করে। তোমাদের মতন সাংবাদিকের পকেট মাইরা, সাধারণ জনগণেরও পকেট মাইরা। যাই হোক, আমরা তাহলে আন্দোলনে আবার ফেরত যাই। মাতালে তো 22 দিয়েই দিয়েছে। এই ক্যামেরাম্যান, চলো আন্দোলনে চলো। তাহলে আমার আন্দোলনের ভাইরা, আপনারা যাই এই আন্দোলন করতেছেন, এ থেকে কোনো উপকার হবে? উপকার হবে মানে হইতে হবে, না হলে সবাই একদম ঘুরাই দেবো। আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। এই মিছিল মিটিং না কইরা আপনাকে শহরের মেয়রের কাছে যান, দেখেন হে কোনো ফয়সালা দিতে পারি কিনা। হালার পালাই মিডিয়ার লোক হলো, হালার পালার মাথায় গেল। তাহলে যদি মেয়রের কাছে যায় সুফল না পাই তাহলে কি হবে? তখন কি হইবে? ও, মেয়রের কাছে যাই যদি সুফল না হয় তাহলে কি হবে? কোনো সমস্যা নাই।
তাইলে তোমরা মন্ত্রীর কাছে যাবা, যদি হেও না মানে তোমরা জাতিসংঘে যাবা, এর ফয়সালাটা তোমরা লই যাবা, বুঝতে পারছো? যাও এখন যাও, ওই জায়গায় মিছিল মিটিং না, যাও যাইয়া মেয়রের কাছে যাই নালিশ জানাও, যাও। ভাই সব তাহলে শোনো তোমরা সবাই, আমরা আজকে সবাই মিলে মেয়রের কাছে যাব, যাইয়া তার সঙ্গে মিটিং করব। এই হক কলে যায় লাভ আছে? আমরা হাতে কোনো 4-5 জন বা 3-4 জন গেলেই হচ্ছে। হক কলে যায় কি হবে মেয়রের অফিসে? হ্যাঁ, ঠিক কথা কইছে তারা। তাহলে মোরা চলো, সবাই যাওয়ার দরকার নাই, আজকের মতো আমাকে এনে মিটিং মিছিল শেষ, টাকা চলো কালকে তাহলে আমরা 4-5 জন মিলে যাইয়া মেয়রের সঙ্গে মিটিং করব। চল আয় চল। আর ঠিক আছে স্যার। তোকে কি সমস্যা? হয়েছে কি মেয়র সাহেব, কোটা ছাড়া তো চাকরি হইতেছে না। কথাটা কোন ঘরের বাচ্চা বলে? এই কথাটা কেন বলো তোকে ভিতরে? সরকার এই বছরও 98% চাকরি দিয়েছে বেলা কোটা ছাড়া। তোরা এই কথাটা কইলি কিভাবে? হ্যাঁ, সরকার কোটা ছাড়া চাকরি দেয় না? মেয়র সাহেব হিসাব আমরা ভালো করে জানি, এই বছর কোটা ছাড়া 25% চাকরি। দেখ দেখ সর, মাথা মুথা গরম করছে, সর দাঁড়া, সুস্থভাবে দাঁড়া। এবার একটা ফাও কথা কইলি কা? যখন কোঠার এইগুলা হিসাব কিতাব হয়, আমরা মেয়র এমপি সবাই থাকি ওই মাহফিলে, বুঝতে পারছো? ওই জায়গা বইয়া আমরা সবাই হিসাব কিতাব করি। তোরে 25% কইছে কেনা? ওই জায়গা কোটার হিসাব হয়েছে 45%, তুই বেটা 25% কইলি কোন হিসাবে? হ্যাঁ, হিসাব কিতাব জানো তুই কোন? মেয়র সাহেব কথাটা কিরম হইয়ে গেল না? আপনি একটু আগে কইলেন 98%, এই জায়গা দিয়ে আপনি একলাপে 45% চলে গেলেন। শোনেন মেয়র সাহেব, মোকে এই কোঠা টোটার কোনো দরকার নাই, বুঝছেন? যদি কোটা হয় তাহলে সকলের জন্য 5 থেকে 10% করে হবে। আর আমরা হচ্ছে মেধা দিয়ে আপনারা সব বাছাই করবেন। আমার পিছনে মুক্তিযোদ্ধার ছেলে এই যে মিরাজ কাকু আছে, তার কাছে শোনেন সে কোঠা চাই কিনা। না, কোটা মোটা আমরা চাই না। এবারে তুই কি কও? তুই ভাইবা চিন্তাই কইতেছ? তুই একটা মুক্তিযোদ্ধার পোলা, তোর কি ফ্যাসিলিটি তুই পাও আর সামনে পাবি তোর কোনো ধারণা আছে? তা তুই এই পদে কেন থাকবি না? এই কোঠা তোর কেন লাগবে না? কদি শুনি কে লাগবে না কেন এই কোঠা? আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশে যে এই কোঠা নিয়ে চলতিছে এটা আমি চাই না। কারণ বাপ দিয়ে, ছেলে দিয়ে, নাতি দিয়ে, পুতি দিয়ে সব কোঠার জন্য মেধাবী ছাত্ররা বাংলাদেশে চান্স পাচ্ছে। আমি চাই সরকারের কাছে আবেদন জানাই, এই কোঠা বাদ দিয়ে এই মেধাবী ছাত্রদের চাকরির সুযোগ করে দেওয়া হোক। কোঠা যদি রাখাই লাগে 5 থেকে 10% রাখুক। আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এইটুকুই দাবি জানাই সরকারের কাছে। তাহলে তোমার কোঠা লাগবে না? তা তো হবে না বাবু, বাংলাদেশ দিয়া কোঠা বন্ধ হবে না। কেন মেয়র সাহেব? মুই যে মেয়র হইছি, ওই মেয়রটা কোঠা দিয়ে হ্যাঁ মেয়র সাহেব, আমাদের জানা মতে তো আপনার বাপ দাদা কেউ মুক্তিযোদ্ধা ছিল না? ওই তা আপনি কোটা পাইছেন কি করে? বেটা হন, এই বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা কোঠা ছাড়া কি আর কোনো কোঠা নাই? মেয়র সাহেব, এই পাঞ্জাবিটার দাম কত? এ স্যামরা, এ তোর কোনো কি টাইম শেষ নাই? এই জায়গায় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এর ভিতরে তোর কি এই জামা কাপড়ের দাম জিগানো লাগে? সামরা তোর কোনো কমন সেন্স নাই? আচ্ছা যাক, তুই যে একটু জিগাইলি পাঞ্জাবিটার দাম কত? হন, মই এই পাঞ্জাবিটা ঢাকা বসুন্ধরা দিয়ে কিনে আনছি, বুঝলো? দাম শুনবি? বেশি না, 35,000 টাকা নিয়েছে দাম, বুঝলো? এই যে তুই করবি কেস, সোজাই দাঁড়া, মিটিং করতে চান মিটিং এ থাকতে দে। হন, মোর যে এই কোডা মোর আব্বার মানে মোর দাদার, আর দাদা বেড়া প্রতিবন্ধী ছিল, বুঝতে পারছো? এই পরম্পরা দিয়ে মুই পাইছি এই প্রতিবন্ধী কোডা। কপাল গুনে মুই সুস্থ হয়েছি, কিন্তু কোঠা তো আর কাজে অকাজে যায় নাই বেটা, কোঠা তো কাজে লাগছে, কাজে দেশে। মুই এখন এই সিটের মেয়র, বুঝতে পারছো? হন, এই মিছিল মিটিং এই পড়াশোনা কর, যা, বুঝতে পারছো? সরকারের বিপক্ষে কথা কইস না, যা মুখটা বোঝাই দে।
হ্যাঁ গাড়ি বাইর কর যা। তাহলে কাকু মোরান কি হরমু? কি করমু? আমার বাপ যেরকম দেশের জন্য যুদ্ধ করছে, এখন আমরা এর জন্য আন্দোলন করব। হয় চলেন এই আন্দোলন ছাড়বো না। কি হয়েছে দেখ। চলেন কাকু।